এটা হচ্ছে আজকে আমার লুক। আমি খুব একটা সিম্পল, সকাল সকাল উঠে আমি আগে স্নান করে নিয়েছি। আজকে তো বাড়ি ফিরতে হবে, সকাল সকাল উঠেই স্নান করে চলে এসেছি। ওই কাল যেই দোকানটা এসেছিলাম খেতে কফি, ওইখানেই আজকে এসেছি। তবে কফির সাথে ব্রেকফাস্টও করব। ভেতরটা তো কাল তোমাদের দেখাইনি, আজকে তাই ভালো করে দেখাবো। শীতকালে এখানে প্রায় অনেক দোকানই এরকম ফায়ার প্লেসে আগুন জ্বালে। লাকিলি সিটটাও এর সামনেই পেয়েছি, এত আরাম লাগছে কি বলবো। দুজনে দুটো কফি অর্ডার করেছি, আর তার সাথে ওই স্ক্র্যাম্বলড এগস আর একটু পটেটো, ওটাই অর্ডার করেছি। লাইট একটা ব্রেকফাস্ট করব, ইচ্ছা আছে যদি অন্য কোথাও আবার কিছু খাওয়া হতে পারে, তাহলে পেটটা যাতে খালি থাকে। এখানকার কফিটাও অসাধারণ। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই দোকানের এই পেছনের এই পুরো সেকশনটাই এখন তো বন্ধ। তবে এখানে ইউজুয়ালি প্রচুর লোকে বসে, আর এই জায়গাটাই আমরা দেখে এসেছিলাম এই দোকানটায়। তবে এটা যেহেতু বন্ধ, এটা সৌন্দর্যটা ঠিক তোমরা উপভোগ করতে পারছো না, কারণ এখানে সন্ধে হলেই প্রচুর লাইট জ্বলে, সুন্দর একদম অ্যাম্বিয়েন্স থাকে। আর এই যে এইখান থেকে ওই কালকে যে রিভারটা দেখছিলাম, ওটাই এখান থেকে দেখা যায়। কি জোরে বৃষ্টি পড়ছে দেখেছো। এবার ফটাফট আমরা চেক আউট করে নেব, দিয়ে বেরিয়ে পড়বো। আমরা এখন যাচ্ছি কোথায়? কিছু দিলি? মেকওয়ে ফলস দিলি? ওকে, আমরা এখন যাচ্ছি মেকওয়ে ফলস, যেটা আমাদের কালকে দেখার কথা ছিল, বাট আমরা দেখিনি, চলেছি। ওরে বাবা, কি মেঘ দেখ, বাপরে বাপ। ভাগ্যিস কালকে আমরা এখানে বিগ স্যার স্টেট পার্কে গিয়ে আমরা করেছিলাম হাইকিংটা। আজকে কোনো মতেই হতো না। আজকে মানে কালকে সকালবেলাটা যেরম বৃষ্টি ছিল, আজকে পুরো দিনটা ওরম বৃষ্টি, পুরো দিনটা। কাল স্টেট পার্কে গিয়ে ওই ভালচারগুলো দেখতে পাইনি, তবে ভাবতেই পারিনি আজ এত বৃষ্টির মধ্যে এরম রাস্তার উপর দেখতে পাবো। দাঁড়াও, গাড়িটা ঘুরিয়ে এনেছি। তবে অনিরুদ্ধ বললে, আমি বললাম না, তুই আর দাঁড়াস না বাবা, দেখে ভয় লাগছে। যাক গিয়ে, এবার যাচ্ছি আমরা মেকওয়ে ফলসের দিকে। আজকে জানি না ফলসটা বন্ধ থাকবে না খোলা, কারণ বৃষ্টি হচ্ছে তো, হতে পারে বন্ধও থাকে। তবে যাওয়ার আগে একটু, এখন যেহেতু সময় আছে আমাদের হোটেল থেকে চেক আউট করার আগে, তো ভাবলাম একটু ঘুরেই আসা যাক। রাস্তাগুলোই যে এত সুন্দর, কোথাও না ঘুরলে, একটু গাড়ি চালিয়ে এলেও, গাড়িতে বসে থাকলেও খুব ভালো লাগছে। কটন ক্যান্ডির মতন পাহাড়ের মাঝখানে মেঘগুলো কিরকম আটকে দেখো। এই যে এই ভিস্তা পয়েন্টে আমরা এসছি আজকে। এখানে প্রচুর দেখি গাড়ি দাঁড়িয়ে, তবে এত বৃষ্টি আর হাওয়া কি বলবো। সমুদ্রটা এত অপূর্ব লাগছে, আজকে বৃষ্টি হলেও সমুদ্রটা আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে এখানে এসেছি জুলিয়া ফাইফার বার্নসে। তবে এখানে এসে দেখি আজকে মেকওয়ে ফলসটা আছে বন্ধ। হয়তো এত বৃষ্টির কারণে বন্ধ করে রাখা আছে। অনেকে এখানে এসছে, দেখছি সবাই ফিরে যাচ্ছে। আজকে লিস্টে সকালে একটাই জায়গা ছিল, এই নেপেন্থে। এটা এখানকার প্রচন্ড ফেমাস একটা মানে দোকান, রেস্টুরেন্ট বলতে পারো। তবে যেহেতু এখনো রেস্টুরেন্টটা খোলেনি, তার নিচে আমরা এই ফিনিক্সের বইয়ের একটা দোকান আছে, এখানে এসছি, যদি একটা ফ্রিজ ম্যাগনেট পাই তাহলে নেব। তবে ঢুকে এক্সপেক্ট করিনি দোকানটা এত অসাধারণ দেখতে হবে। বইগুলো দেখলেই মনে হয় একটা না একটা কিনে নিয়েই যায়, তবে না, আর এখান থেকে বই কিনে নিয়ে যাব না। বাইরে এখানে এসে কেউ যদি বুক স্টোরে বসে বই পড়তে চায়, বা এই জায়গাটা একটু বসে উপভোগ করতে চায় ভিউটা, তাহলে তারাও সেটাও করতে পারে। তবে আজ যেহেতু বৃষ্টি, এই জায়গাটা পুরোই খালি। ওই দেখো দূরে মেঘ আর সমুদ্র একেবারে মিশে রয়েছে। এই যে
একটা আমরা ছোট্ট করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি বিগ স্যারের। আসলে অন্য দোকানেও ছিল, তবে ওই দোকানগুলোতে দাম প্রচন্ড ছিল, তাই ওখান থেকে আর নিইনি। এই দোকানটা থেকেই নিলাম, মোটামুটি ঠিকঠাক দামে পেয়ে গেছি। দোকানটাতে যে কি নেই বুঝতে পারছি না, প্রত্যেকটা জিনিসই আছে। কি দারুণ দারুণ ক্যান্ডেলস, তবে প্রচুর দাম। এখানে না ক্যান্ডেলস এর দেখি প্রচুর দাম। এটা আবার দোকানটার নিচের সেকশন, এখানে আছে নানা রকমের জামা কাপড়, রাগস, অনেক কিছু। তবে আমরা আর কিছু নেব না, ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে বিলিং করিয়ে নিই। এবার চলে যাই নেপেনথেতে। এই যে চলে এসেছি নেপেনথে। এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি ওন্ড বিজনেস। বললাম আমার একটা সুন্দর দেখে ভিডিও করে দে, কখন আবার দেখি নিজের ভিডিও করে নিয়েছে। বোঝো কাণ্ড। যাক গিয়ে করেছে যখন একটু দিয়েই দিই বেচারা। এইখানে আমরা বসে এইবারে অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণেই আমাদের ব্রেকফাস্টটাও চলে আসবে। ওই দেখো সমুদ্র আর মেঘ একেবারে এমন ভাবে মিশে আছে যে সমুদ্র কোথা থেকে শুরু হচ্ছে তা বোঝাই যাচ্ছে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হট চকলেট অর্ডার করেছি, তার সাথে রয়েছে স্যান্ডউইচ আর স্যালাড। এটাতেই আমাদের এনাফ হয়ে যাবে। আচ্ছা, এখানে জানো তো এই দোকানটা নেপেনথে প্রচন্ড কিন্তু ফেমাস। এখানে জায়গা পাওয়া হয়ে যায় একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে এলে সবসময় সবাইকে রেকমেন্ড করা হয় যে রিজার্ভেশন করেই আসতে, তবে আমি অনিরুদ্ধকে বললাম চল ফেরত আসার দিন বরঞ্চ একদম সকাল সকাল দোকানটা খুলতে না খুলতেই চলে যাব, তাহলে নিশ্চয়ই পেয়ে যাব। আর হলেও তাই, দেখো সুন্দর একদম আমরা জায়গা পেয়ে গেলাম। আর দোকানটা খুলতে না খুলতে একেবারে নিমেষের মধ্যে ভরে গেল। ওইটুকু খাবার নিয়েছি তাও আবার আমরা খেতে পারলাম না, সেটাকেও টুগো প্যাক করে নিলাম। এই হচ্ছে নেপেন্থের বাইরের এরিয়াটা, বৃষ্টি বলে বন্ধ এখন, সবই বাইরের এরিয়া। তবে এই এরিয়াটা এত অপূর্ব, একটুখানি বৃষ্টিটা থেমেছে, আকাশটা ক্লিয়ার হয়েছে, তাই ফটাফট চলে এলাম এই পেছনটা একবার দেখতে কেরম এরিয়াটা। ওই দেখো আস্তে আস্তে নীল আকাশটা দেখা যাচ্ছে। ওই যে দূরে পাহাড়গুলো, ওখান থেকেই আমরা ড্রাইভ করে করে এখানটা এসেছি। আর একটা অপূর্ব জিনিস দেখাই, ওই দেখো ছোট্ট একটা একটা ছোট্ট ক্লাউডের সেকশন গাছের মাঝখানে কিরম আটকে রয়েছে। দোকানটা যত না সুন্দর দেখতে, তার চারিপাশটা যেন আরো অপূর্ব দেখতে। এখানে আবার এসে একটা দারুণ জিনিস দেখেছি, দাঁড়াও তোমাদেরও দেখাই। এই যে নিচটা হাঁটতে হাঁটতে নামছিলামই, হঠাৎ দেখি এখানে কি সুন্দর একটা লাল রঙের টেলিফোন বুথ। ভেবেছিলাম এটা হয়তো এমনি খেলনা শোপিস মতন হবে, তবে ঢুকে দেখি যে না, একদমই প্রপার ওয়ার্কিং একটা টেলিফোন বুথ, যেখানে প্রত্যেকটা কল $1 করে চার্জ করা হয়, লোকাল কলসগুলো। মেঘগুলো দেখছো পুরো মনে হচ্ছে তুলো একদম। চলো ফাইনালি এইবার ফেরত যাচ্ছি বাড়ির দিকে। অনেকটাই চলে এসেছি। এই যাওয়ার সময় তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম না, চারিদিকে সবুজ একদম পাহাড় পুরো। এই যে প্রায় চলেই এসেছি, আর একটু এগোলেই ওই বিক্সবি ব্রিজ, যেটা আগের দিন তোমরা দেখলে। পৌঁছে গেছি বিক্সবি ব্রিজ। ভেবেছিলাম দাঁড়াবো না, যাওয়ার সময় তো দেখেইছি, তবে ভাবলাম যে না, সেদিন তো ছিল মেঘলা, আজ একেবারে ঝলমলে রোদে এই জায়গাটা কিরম লাগে একবার দেখে যাই। আজ কিন্তু প্রচুর ভিড়ও ছিল এখানে। চলো তাহলে, নিউ ইয়ারের আমাদের ট্রিপ শেষ। কাল থেকে একেবারে নিজেদের রুটিনে আবার চলে যেতে হবে। ঘর সংসার অফিস পড়াশোনা সব মিলিয়ে আবার শুরু। দেখা হচ্ছে পরের ব্লগে।